জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাঙামাটিতে আজ পথসভায় যোগ দেবেন এনসিপি কেন্দ্রীয় নেতারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, এই উপলক্ষে জেলায় কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ সাজিয়া, আপনি যেমনটি বলছিলেন আমি আছি এখন রাঙামাটি বনরূপার পুলিশ বক্স চত্বরে। এখানেই কিন্তু এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হবে, তাই ব্যাপক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন নিরাপত্তা জোরদার করেছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন রাঙামাটি শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং যারা এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা আসবেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম এই সমাবেশকে ঘিরে কোনো রকম নাশকতার ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু প্রশাসন জোরদার। একই সাথে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের জন্য পরিচালনা করার জন্য প্রস্তুত আছেন। রাঙামাটিতে এখনো পর্যন্ত এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয়নি, কারণ কেন্দ্রীয় নেতা যারা আছে তারা এখনো পর্যন্ত রাঙামাটিতে প্রবেশ করেননি। রাঙামাটিতে যখন আসবে তখন তারা এই সমাবেশে যোগ দিবেন। পদযাত্রার মধ্য দিয়ে শুধু রাঙামাটি বনরূপা এলাকা নয়, আমরা দেখতে পেয়েছি রাঙামাটি শহর জুড়ে নিরাপত্তা জোরদার রয়েছে এবং যারা এখানে আছেন তাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে যেন কোনো রকম কোনো নাশকতা ঘটনা না ঘটে, শান্তিপূর্ণ পরিবেশে যেন এই সমাবেশটা হয় সে বিষয়ে কিন্তু তাদেরকে সস্তা থাকতে বলেছে এবং তাদেরকে কিন্তু বিশেষভাবে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। একই সাথে বলছেন যে নাগরিক পার্টি এনসিপি আছে তাদের যে সমাবেশ তারা শুধু সমাবেশে বক্তব্য রাখবেন না এবং রাঙামাটির বিভিন্ন জায়গায় তারা কিন্তু স্থানীয়দের সাথে কথা বলবেন এমনটি জানিয়েছেন। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জয়। ধন্যবাদ মোমো আপনাকে। আপনি যেমনটা রাঙামাটি খবর জানিয়েছেন তেমনিভাবে আমরা দেখেছি চট্টগ্রাম থেকে একটু আগে হোটেল সৈকত থেকে এনসিপির নেতৃবৃন্দরা রওনা দিয়েছে রাঙামাটিতে। তো কিছুক্ষণ পরে কিন্তু তারা সেখানে পৌঁছার কথা রয়েছে, তবে তারা 11টায় যেখানে রাঙামাটিতে সভা হবার কথা ছিল সাড়ে 11টায় কিন্তু চট্টগ্রাম থেকে সৈকত থেকে কিন্তু তারা রওনা দিয়েছেন। আমরা দেখেছি সেখানে কিন্তু আসলে শহীদ যারা হয়েছেন 24-এ যারা শহীদ হয়েছেন গণ অভ্যুত্থানে তাদের পরিবারের সাথে সাক্ষাৎও করেছেন। একই সাথে যেখানে সভা হবে রাঙামাটির পর কাপ্তাইয়ের পর এখানে আমি বিপ্লব উদ্যানে আছি, এখানে সন্ধ্যায় এনসিপির সভা হওয়ার কথা রয়েছে। তো এখানে কিন্তু পথসভা হবে বহদ্রাট থেকে, তারা পায়ে হেঁটে কিন্তু এখানে আসবে। মঞ্চ দেখতে পাচ্ছেন, যে মঞ্চটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। মঞ্চ তৈরি করা হচ্ছে, যেহেতু সন্ধ্যায় হবে তার কারণে কিন্তু এখন মঞ্চ তৈরি হচ্ছে। একই সাথে যে আইনশৃঙ্খলা বাহিনী আমরা একটু দেখাতে চাচ্ছি যে মঞ্চের আশপাশ এলাকায় পুলিশ প্রশাসন সহ অন্যান্য বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। গতকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান রয়েছে। একই সাথে সেনাবাহিনীকেও আমরা দেখতে পাচ্ছি পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহলও কিন্তু জোরদার রেখেছেন। যেহেতু চকরিয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, একই সাথে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তার কারণে কিন্তু নিরাপত্তার চাদরে ডেকে রেখেছে। এমনকি হোটেল সৈকতে যেখানে তারা অবস্থান নিয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে পুলিশের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর টহল তারা অব্যাহত রেখেছেন। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু ছুটে এসেছেন। আমরা একটু কথা বলতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।